ছোট্ট বন্ধুরা, রোজ তোমরা কত রকমের গান শোনো, তাই তো? আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যদি গানের সাথে বাজনা না থাকে তাহলে কেমন লাগবে শুনতে? আমাদের কাছে গান যেমন প্রিয়, বাজনাও সমানভাবে প্রিয়। বাজনার অবদান অতুলনীয়। আজ আমি তোমাদের কিছু ভারতীয় বাজনার পরিচয় দেব, যেগুলো তোমরা গান বাজনার আসরে দেখতে পাও, কিন্তু তাদের কথা বেশি কিছু জানা নেই তোমাদের। এসো শুরু করা যাক। বাঁশি, প্রথমে শোনো বাঁশি। পরিচিত এক বাজনা বাঁশি গ্রামে এবং নগরে রাখালের হাতে যেমন দেখি, কুশল যন্ত্রী বাজায় সেটা শহরে। কৃষ্ণ ঠাকুরের হাতে সদা বাঁশি দেখি আমরা, ফুৎকারেতে মধুর ধ্বনি শুনে মুগ্ধ হই মোরা। কাঠের সরু লাঠির আকার, তাতে 6টি ছোট গর্ত, বাজাতে দম লাগে প্রচুর, দক্ষ আপন সুরে মত্ত। লোকগীতি, লঘুসঙ্গীত, সর্বত্র বাঁশির পরশ, হৃদয় ছোঁয়া অনুভূতি এক, বাড়িয়ে তোলে মনের হরস। এবার বলি অতি পরিচিত সেতার। সুরের মোহজাল বিস্তারে সেতারে স্থান সর্বপ্রথম। সঙ্গীত পূজারী শ্রোতার জগতে অপরূপ সুরসৃষ্টিতে মনোরম। উচ্চমানের কাঠের তৈরি বহু তাদের সমন্বয়ে যুগল হস্তের ব্যবহারে বেজে ওঠে মধুর লয়ে। দক্ষিণ হস্তের অঙ্গুলি পরশে ঝঙ্কৃত হয় তারগুলি, বাম হস্তের মধুর ছোঁয়ায় জেগে ওঠে নম্র সুরগুলি। সুর, তাল, ছন্দ মিলেমিশে ছড়ায় আবেশ মধুর, একক বাদনে জনপ্রিয়তা তার প্রসারিত হয় সুদূর। এবার শোনো গানের নৃত্যসঙ্গীত তানপুরা। সঙ্গীত সাথে সঙ্গত দানে তানপুরাকে সবার চাই। গীতশিল্পী মহলে তানপুরার সুযোগ্য সমাদরতায়। নিজ কোলে বা মেঝেতে বসিয়ে শিল্পী করেন গান, 4টি তারে অঙ্গুলি পরশে পান সুরের সন্ধান। মন মাতানো সুরঝঙ্কার নেই কিছু তার নিজের, শুধু 4টি তারে সুর বাঁধা তার সঙ্গত দেয় গানের। তানপুরাকে সঙ্গী করে শিল্পী করেন গানের সাধনা, যুগ যুগ ধরে দেখে থাকি মোরা, পূর্ণতা পায় মগ্ন আরাধনা। এবার বলি পরিচিত এক বাজনার কথা, ডমরু। চমকপ্রদ বাজনা এটি, কাঠের দ্বারা নির্মিত, গুটি বাঁধা 2টি রশির বাঁধন, তাম্রশিল্পে সুসজ্জিত। শিব ঠাকুরের হাতে মোড়া ডমরু সদা দেখি, ডুগডুগি নামেও সুপরিচিত, সাধারণের হাতেও দেখি। পশু নাচকে পেশা যারা করে সড়ক পথে, তাদের হাতেও দেখি ডমরু, দক্ষ হাতে বাজাতে। গ্রামে গঞ্জে চাহিদা বেশি, নয়কো হেথায় শহরে, আধুনিক সব বাজনা এসে সরিয়েছে তাকে দূরে। এবার শোনো সুপরিচিত এক বাজনা, সরোদ। জনপ্রিয় তারের বাজনা, উচ্চাঙ্গ সঙ্গীত জগতে জগৎখ্যাত নামটি সরোদ, সুরের লহর তোলে মনটাতে। সেগুন কাঠে তৈরি বাজন, ছাগ চর্ম লাগে নির্মাণে, 6টি মুখ্য তার সমাহারে পরিপূর্ণ হয় গঠনে। সঙ্গীত সাথেও সঙ্গতে থাকে সুমিষ্ট সরোদের সুর, গান বাজনার মেলবন্ধনে পরিবেশ হয় সুমধুর। 3টি অঙ্গুলির পরশে মধুর গম্ভীর ধ্বনি ওঠে বেজে, সুরের মোহে অনুরাগী মন সেজে ওঠে নবসাজে। এই বাজনাটিকে তোমরা সবাই চেনো, ঢাক। জনপ্রিয় বাদ্যযন্ত্র ঢাক নামে পরিচিত, বঙ্গদেশে দুর্গাপূজায় অবশ্য সমাদৃত। আকারে ঢাক বৃহৎ হয়, 2টি কাঠি লাগে বাজনে, একটা দিকে ঢাকটি বাজে, বাদক বাজায় যতনে। অন্য প্রদেশে ঢাকের তালে বিখ্যাত নাচের প্রচলন, বিশিষ্ট ভঙ্গিতে বাজনা বাদনে দক্ষ বাদকের প্রয়োজন। কাঠের তৈরি বাদ্যযন্ত্রটি সুবিখ্যাত তার কাজে,
তার আওয়াজে মনটি নাচে খুশির আমেজে। শোনো আরেকটি বাজনা, ঢোল বা খোল। কাঠের তৈরি বাদ্যযন্ত্র গানের সাথে মিতে, দুই দিকেতে বাঁধা সেথায় শক্ত চর্ম ফিতে। গলায় তাকে ঝুলিয়ে নিয়ে দুই দিকে হাত রেখে গানের সাথে নাচের সাথে বাজায় মনের সুখে। কীর্তন গান গাইতে গেলে খোলকে মোদের চাই, আবার গ্রামগঞ্জে কোনো প্রচার কাজে ঢোলের বিকল্প যে নাই। গুপিও বাগার কাণ্ড কারখানা সবার মনকে করেছে জয়, বাঘার ঢোলের কেরামতির কথা কখনো তা ভুলবার নয়। এবার শোনো এসরাজ। সঙ্গীতপ্রিয় শ্রোতার কাছে এসরাজের স্থান উচ্চস্থানে, মধুর সুরে বেজে ওঠে দক্ষ শিল্পীর পরশ টানে। কাঠের তৈরি যন্ত্র এসরাজ, বহু তারের সমারোহ, অশ্বকেশে তৈরি ছড়ে জেগে ওঠে সুরের মোহ। উত্তর ভারতের সঙ্গীত জগতে এসরাজ লাগায় তার পরশ, সঙ্গীত সাথে সঙ্গত দিয়ে এসরাজ জাগায় মনের হরস। বঙ্গদেশের সঙ্গীতও এসরাজের মধুর ছোঁয়াতে জেগে ওঠে নতুন রূপে শ্রোতার মনের তৃপ্তিতে। এবার অতি সাধারণ একটি বাজনার কথা শোনো, একতারা। বাঁশের তৈরি বাদ্যযন্ত্র একটি তারে সুগঠিত, বাউলের হাতে জাদুর পরশে ছন্দে বাজে সুললিত। একটি তারের কেরামতিতে নামটি হয়েছে একতারা, নাচ গান সাথে একতারা তার প্রিয়জনেদের করে মাতোয়ারা। চর্ম দিয়ে ঢাকা থাকে গোলাকার অংশটি তার, একটি তারে সুরের মোহে ঘরে ঘরে কদর অপার। দেশ বিদেশে আদৃত হয় গানের সাথে এই ছোট্ট বাজন, সরল মৃদু সুরের জোয়ারে ভেসে যায় মুগ্ধ ভুবন। এবার বলি পরিচিত এক বাজনার কথা, সানাই। শুভ কাজের শুভারম্ভে শুনি সানাইয়ের মধুর ধ্বনি, শ্বাসের দমে বাজাতে হয়, এ তো মোরা সবাই জানি। কাঠের তৈরি যন্ত্রটির দুটি রেট থাকে একপাশে, অন্যদিকে ধাতুর ঘণ্টা দেখি সুরটি আসে দমের সাথে মিশে। 7টি ছোট গর্ত থাকে সানাইটির গায়ে, মধুর সুরের বেজে ওঠে সানাই কুশল অঙ্গুলির পরশ পেয়ে। রাজ দরবারে সানাই ছিল সম্মানীয় বাজন, আজও শুভ কার্যে মনটা ভরায় সুমিষ্ট এই বাদন। সবশেষে কার কথা শোনাবো জানো? অতি পরিচিত তবলা। তোমরা তো জানো তবলা মোদের পরিচিত এক বাদন। জমিয়া তোলে সুরেলা আসুর, বাঁয়া ও তবলার দ্বৈত বন্ধন। বাঁয়া ও তবলা তৈরি হয় কাষ্ঠ তামা সহযোগে, ঊর্ধ্বাংশ নির্মিত হয় শুধু ছাগ চর্ম প্রয়োগে। ওস্তাদ বাদকের জাদু স্পর্শে তবলাও যে বলে কথা, তবলার বলে ফুটে ওঠে সব অভাবনীয় যত শব্দ গাথা। বাঁয়া তবলার যৌথ প্রয়াসে নতুন রূপে জাগে গান, শিল্পী জগতে বাঁয়া তবলা উচ্চাসনে পায় যে স্থান। এবার বলি, মনটা মোদের ঘুরে বেড়ায় আনন্দ সুখের সন্ধানে, কখনো মোরা খুঁজে পাই নানা স্থানে নানা ক্ষণে। গান বাজনা খুব সহজেই প্রবেশ করে মনের মাঝে, শান্তি ও আনন্দের ডালি নিয়ে সদাই হাজির নতুন সাজে। গানের সাথে বাজনা যেন যুক্ত থাকে আদরে, মোদের মনে আসন পেতে স্থান দিয়েছে সাদরে। ভুলে যাই মোরা দুঃখ বেদনা, হাহাকার ভরা মনটাকে, গান বাজনার জাদুর পরশে রাঙিয়ে তুলি